আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য শুভকামনা। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের সিলেবাস ব্যাপক পরিবর্তন হয়েছে। তো আজ আমরা দেখব এসএসসি 2026 সালের যে গণিত পরীক্ষার যে মানবন্টন, সেখানে কি কি আছে, কি কি নেই এবং সিলেবাস কতটুকু করেছে। তো গণিত মানবন্টন পূর্ণমান 100, এখানে সৃজনশীল থাকবে 50। তো সৃজনশীল 50 কোন কোন অধ্যায় থেকে আমরা কমন পেতে পারি। এখানে বিভাগ থাকবে 4টে। ক বিভাগ আমরা বীজগণিত অংশ থেকে 2টি সৃজনশীল পাবো। খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি সৃজনশীল। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি। তাহলে মোট প্রশ্ন থাকবে 8টি। প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10। তো সৃজনশীল ঠিকই আছে, কিন্তু আগে ছিল 7টি, এখন তোমাদের লিখতে হবে 5টি। তো অতিরিক্ত যে অংশটা সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন ইতিপূর্বে ছিল না। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্ক। মোট 15টি প্রশ্ন থাকবে সংক্ষিপ্তের, যার ভিতর থেকে তোমাদের 10টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 এবং বহু নির্বাচনী প্রশ্ন 30। বীজগণিত থেকে 10 থেকে 12টি আসতে পারে, জ্যামিতি থেকে 8 থেকে 10টি, ত্রিকোণমিতি থেকে 2 থেকে 5টি, পরিসংখ্যান থেকে 2 থেকে 5টি, এরকম দু একটা কম বেশি হতে পারে। মোট 30টি প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্নে। এবং সবশেষ আমরা জানব যে 2026 সালের জন্য গণিতের নির্ধারিত অধ্যায়সমূহ কি কি। 2026 সালে কোন কোন অধ্যায়গুলো আমাদের পরীক্ষা আসবে। তো মোট 17টা অধ্যায় ছিল ইতিপূর্বে, অনেকগুলো কমিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এটা আছে, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, নবম অধ্যায় ত্রিকোণমিতি এবং একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ষোড়শ অধ্যায় পরিমিতি ও সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। মোট 8টি অধ্যায় আছে, যেখানে 17টি অধ্যায় ছিল, তার ভিতর থেকে 9টি অধ্যায় বাদ আছে এবং 8টি অধ্যায়। অবশ্যই এটি তোমাদের জন্য একটি সুখবর এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা এখন চেষ্টা চালাও। পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ শুভকামনা তোমাদের জন্য, ভালো একটা রেজাল্ট করবে। সবাইকে ধন্যবাদ।